দুই সারি করে পরীক্ষা হবে। এই ফুট থাকবে 3 ফুট ফাঁকা আর 6 ফুট বেঞ্চে বসতে হবে। আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য কিন্তু নিউ একটা আপডেট রয়েছে, সেটা হলো আসন বিন্যাস নিয়ে। আসলে এসএসসি যে কোচিং যারা পরীক্ষা দিয়েছে সেখান থেকে কিন্তু সরকার খুবই কড়া। তো ইন্টারমিডিয়েট মানে এসএসসি তোমাদের জন্য কিন্তু আরো কড়া। পরবর্তী যারা পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু এটা ইঙ্গিত হিসেবে তারা একটা জানান দিয়ে রাখলো। তোমাদের পরীক্ষার যে আসন বিন্যাস এটা দিকে অনেকে চমকে উঠেছে। আসলে তোমরা সতর্কতা হয় না এখন থেকে। দেখো 6 ফুট বেঞ্চে 2 জন বসবে, 3 ফুট ফাঁকা থাকবে। 3 ফুট ফাঁকা থাকবে, এই যে দুই সারি করে পরীক্ষা হবে। এই ফুট থাকবে 3 ফুট ফাঁকা আর 6 ফুট বেঞ্চে বসতে হবে। আর 2 জন করে বসবে। আর 2 জন বসার মাঝখানে কিন্তু ফাঁকা থাকবে কয়জন করে? 3 ফুট করে ফাঁকা থাকবে। মানে 2 জনের ভিতরে যে ডিস্টেন্স থাকবে সেটা হলো 3 ফুট ফাঁকা থাকবে। প্রথম জন একজন, এখানে দেখো 4 অথবা 3 ফুট বেঞ্চে একজন এবং কি একজন, মানে 2 জন করে বসবে। তিনজন 3 ফুট করে কি থাকবে? ফাঁকা থাকবে। তাহলে বুঝতে পারছো তোমাদের পরীক্ষার যে আসন বিন্যাসটা কেমন করা হয়েছে। আর এখান থেকে দেখো সরকার কিন্তু কিছু নীতিমালা প্রকাশ করেছে, কিছু বিধি নিষেধ প্রকাশ করে রয়েছে, সেটা আমরা তোমাদের সামনে তুলে ধরবো। কি স্বাস্থ্যমূলক বিবরণ রয়েছে? পরীক্ষার্থী কয় নম্বর? পরীক্ষা কর্তৃক নিম্নলিখিত অবৈধ কার্যকলাপ গুলো অপরাধ বলে গণ্য হবে যার স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিম্নরূপ। এই কাজগুলো করলে তোমার স্বাস্থ্য হতে পারে। নাম্বার 1, পরীক্ষার্থী কর্তৃক নিম্ন বর্ণিত অবৈধ কার্যকলাপ অপরাধ বলে গণ্য হবে। কি করবে? পরীক্ষা কক্ষে একে অন্যের সাথে কথা বলা লেখা, সেটা কিন্তু শাস্তি হিসেবে গণ্য হবে। 2 নম্বর, কেন্দ্র কর্তৃক সরবরাহিত প্রশ্নপত্র, উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা লেখা দেখে লেখা কি হবে? নকল। এটা নাম্বার কতে ওই বছর পরীক্ষা বাতিল হবে। ওই বছর পরীক্ষা কি হবে? বাতিল। মাত্র ডেস্কে অথবা বেঞ্চে হাতে কাপড় বা অন্য কোথাও পিছনে অথবা পাশের অথবা সামনের দেয়ালে অথবা স্কেলে কেসে লেখা থাকা পরীক্ষা কক্ষে, পরীক্ষার আসনে কিংবা সামনে পিছনে এরকম যদি থাকে তাহলে সেটা কিন্তু নেগেটিভ বা স্বাস্থ্যমূলক হবে। 4 নম্বর, লিখু কোড পরিবর্তন করা যাবে না। লিখু কোড মানে তুমি যে ব্রাঞ্চে বসছো এটা যদি পরিবর্তন করো তাহলে কিন্তু এটা শাস্তি হবে। 5 নম্বর, অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা, সেটা কিন্তু শাস্তি হবে এবং সুপারিশ করতে হবে। উভয়ে সংশ্লিষ্ট অংশ লাল কালি দিয়ে নিম্ন আন্ডারলাইন করতে হবে। এখানে বলা হচ্ছে যে তুমি যদি আরেকজন ওটা দেখে লেখো সেটা কিন্তু শাস্তি হবে। 6 নম্বর, পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করা। তুমি যদি কারোকে সাহায্য করো নকল করতে, সেটাও কিন্তু অপরাধ বলে গণ্য হবে। 7 নম্বর, মোবাইল বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকে বা SMS অথবা MMS এর মাধ্যমে পরীক্ষা বিষয়ে সম্পর্কিত কোনো কিছু লেখা থাকলে কিংবা ওইসব ইলেকট্রনিক্স ডিভাইসে প্রশ্ন উত্তরের সাথে সম্পর্কিতপূর্ণ কোনো তথ্য বা সংযুক্ত থাকলে কর্তব্যরত কর্তৃপক্ষ তার বিরুদ্ধে স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। তো বুঝতে পারতেছো ব্যাপারটা, 2025 সালে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ তারা কতটুকু আন্ডার প্রেসার রাখবে সরকার। এই জন্য আমরা বলতেছি এবছর কিন্তু পরীক্ষা হবে খুবই কড়া ভাবে, কারণ অন্তর্বর্তী সরকার কিন্তু এসএসসি পরীক্ষার সময় তোমাদের একটা জানান দিয়ে রাখছে। আর তোমাদের সময় যে জানানটা দিয়েছে সেটা কিন্তু পরবর্তী যারা 26-27 তাদের জন্য কিন্তু আরো কঠোর হুঁশিয়ারি। কোনো তালবানা চলবে না, এখন থেকে সুন্দর করে পড়তে হবে। নকল নাই, কোনো প্রশ্ন ফাঁস হবে না, কোনো দুর্নীতি করা যাবে না, নিজ যোগ্যতায় পাশ করতে হবে এবং এই যোগ্যতা অর্জন করে তোমাকে কিন্তু ভালো একটা সার্টিফিকেট অর্জন করতে হবে যেন ভবিষ্যতে তুমি চাকরিতে জয়েন করতে পারো। অন্যান্য শাস্তিমূলক এটা কিন্তু আমরা প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো, তোমরা এখানে দেখে নিবা। আজকে পর্যন্ত আপডেট খবর জমা এসএসসি পরীক্ষার্থী তোমাদের শুভকামনা জানিয়ে আজকে পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।